হযরত সৈয়দুনা কাব বিন ওজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা সবাই মেম্বরের নিকট চলে আসো। অতএব আমরা সবাই মেম্বরের নিকট চলে আসলাম। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেম্বরের প্রথম ধাপে পা মোবারক রাখলেন তখন বললেন আমিন। যখন দ্বিতীয় ধাপে পা মোবারক রাখলেন তখন বললেন আমিন। যখন তৃতীয় ধাপে পা মোবারক রাখলেন তখন বললেন আমিন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বর থেকে নেমে আসলেন তখন আমরা আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আজকে আপনার থেকে আমরা ওই সব কথা শুনেছি যা ইতিপূর্বে কখনো শুনিনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নিকট এসে বললেন, যে ব্যক্তি রমজান শরীফ পেল অথচ গুনাহ ক্ষমা করাতে পারল না, সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক। আমি বললাম আমিন। যখন আমি মিম্বরের দ্বিতীয় ধাপে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তির সামনে আপনার নাম মোবারক উচ্চারিত হলো অথচ আপনার উপর দরুদ শরীফ পাঠ করলো না, সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক। আমি বললাম আমিন। যখন আমি মিম্বরের তৃতীয় ধাপে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তির পিতামাতা অথবা তাদের একজন বার্ধক্যে উপনীত হয়েছে অথচ তাদের মাধ্যমে সে জান্নাত লাভ করতে পারল না, সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক। আমি বললাম আমিন।